নব্বই দশকে যারা ছোট ছিল তাদের কাছে খুব পরিচিত একটি খাবার। এটি ছিল আনন্দ। স্কুল ছুটির পর পকেটে ১-২ টাকা গলির মোড়ে দাঁড়ানো সেই লোকটির কাঁধে মুখে দিলেই কটকটির শব্দ। আজ অনেক বছর পর ঠিক সেই ছোটবেলার কটকটিটাকেই আমি আবার ফিরে এনেছি। হাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ৯০ দশকের ছোটবেলার সেই কটকটি। কটকটি খাওয়ার কথা তো সবারই মনে আছে, আজকে না হলে আবারও একটু মনে করে দিলাম। তো দেখতেই পাচ্ছেন কটকটিটা কি সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু একদম কটকট একটা শব্দ। তো চলুন আর দেরি না করে আমি কিভাবে এই কটকটিটা খুব কম সময়ে আর জাস্ট ২টা উপকরণ দিয়ে বানিয়েছি সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি। আমি এত বড় একটা চিলমচি নিয়ে নিয়েছি, খানদানি। আপনারা চাইলে এখানে স্টিলের প্লেট ইউজ করতে পারেন, বাট আমার কাছে চিলমচিটাই সুবিধা মনে হয়। আর এটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তারপর কিছু সরিষার তেল দিয়ে এটা আমি সুন্দর করে ম্যাসেজ করে রেখে দেবো। মানে এক কথায় যখন আপনি কটকটিটা এখানে বসাবেন যেন এটা নিচে লেগে না যায়। হ্যাঁ, চাইলে এখানে আপনি ঘিও দিতে পারেন। তো আমি সরিষার তেলটা ইউজ করতেছি, সয়াবিন তেলও ইউজ করতে পারেন, তবে সয়াবিন তেলের পরিমাণটা হালকা দিতেই হবে, বেশি দিলে কিন্তু খাওয়া যাবে বলতে একটা গন্ধ আসবে। সরিষার তেলটা যেহেতু আমরা খাই, তো সরিষার তেলটা প্রবলেম নেই, আর ঘি দিলে তো আরও ভালো। হয়ে গিয়েছে, এটা এখানে রেখে দিব। আর এখন সোজাসুজি চলে যাব কটকটি বানানোর জন্য। তো আমি চুলায় একটা কড়াইয়া বসিয়ে দিয়েছি, তাতে আমি এখন চিনি দিব। আমি এই কাপের ২ কাপ চিনি দিব আজকে। আপনারা যদি কম বানাতে চান কম দিবেন, বেশি বানাতে চান বেশি দিবেন। আমি আজ একটু বেশি বানাবো পরিমাণে, তাই এখানে আমি ২ কাপ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দিয়ে আপনারা চাইলে এখানে হালকা একটু পানি অ্যাড করতে পারেন, বেশি না। যেরকম আমি এই যে এখানে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আমি জাস্ট এই চামচে ২ চামচ এখানে পানি অ্যাড করব। তারপর গ্যাসটা কিন্তু একদম লো হাইটে রাখবো, কম। তারপর এটাকে এভাবে অবরত নাড়াতে হবে, একদম অবরত নাড়াতে হবে। আমি এখানে সাদা চিনিটা ইউজ করেছি, আপনারা চাইলে এখানে লাল চিনিও ইউজ করতে পারেন, মানে আখের চিনিটা। আমি আখের চিনিটাও বানিয়ে থাকি, এটাও কিন্তু অনেক মজা হয় খেতে। তো আজকে আমি সাদা চিনিটা দিয়ে এটা বানাবো। এইখানে মূলত কাজ হচ্ছে এইটাই, এই চিনিটাকে অবরত নাড়াতে হবে, একদমই ফুটতে দেওয়া যাবে না। ভাই হাতের তো ব্যথা হবেই, একটু ভালো কিছু খেতে হলে কষ্ট তো করতে। এটা কিন্তু নাড়াতে নাড়াতে দেখতেই পাচ্ছেন এই যে পানি ছেড়ে দিচ্ছে, এটা কিন্তু চিনির থেকেই আসবে। আর এটা কিন্তু চিনিটা এরকম দলা পেকে যাবে, দলা পেকে গেলে ভয়ের কোনো কারণ নেই। আমরা তো পুডিং বানিয়ে থাকি, সবাই তো কম বেশি পুডিং বানিয়ে থাকেন, ঠিক তাই না? তো পুডিং বানানোর সময় আমাদেরকে ক্যারামেল তৈরি করতে হয় না? এক কথায় এই ক্যারামেলটাই আজকে এখানে তৈরি করতে হবে। ক্যারামেল তৈরি করার সময় পানিটা যেরকম দেন, আপনারা এই ক্যারামেলটা তৈরি করার সময় পানি যে ২ চামচ দিয়েছি এটা না দিলেও পারেন। আমি জাস্ট হালকা একটু দিয়ে দিলাম, কারণ আমার চিনির পরিমাণটা একটু বেশি ছিল, সেই জন্য। কম চিনি হলে পানি না দিলেও হবে। তো সেই ক্ষেত্রে প্রথম অবস্থায় এভাবে দলা পেকে যাবে, দলা পেকে গেলে কিন্তু ভয়ের কোনো কারণ নেই, আপনি আপনার মতো নাড়াতেই থাকবেন। আর চুলার আঁচটা কিন্তু অবশ্যই মিডিয়ামে রাখতে হবে, আর যদি আরো কম আঁচে রাখেন তাহলে আরো ভালো। তো দেখতেই পাচ্ছেন যে এভাবে দলা পেকে যাচ্ছে প্রতিটা চিনি। দলা পেকে যাওয়ার পরও কিন্তু এটা পারফেক্টলি একটা ক্যারামেল তৈরি হয়ে যাবে। আর যখনই ক্যারামেলটা তৈরি হবে তখনই দিব এখানে আসল ইনগ্রেডিয়েন্টস। গাইস দেখতেই পাচ্ছেন কতগুলো চিনি দলা পেকে কিন্তু একদম বলের মতন হয়ে গেছে, ছোট ছোট। ভয়ের কোনো কারণ নেই। অনেকে দেখা যায় যে কটকটির রেসিপি দেয়, আমি প্রায় অনেক ভিডিওতে দেখেছি তারা ফুল ক্যারামেলটা কিভাবে তৈরি করতে হয় সেটা দেখায় না। তো সেই ক্ষেত্রে নতুন যারা থাকে, যারা চায় যে হ্যাঁ কষ্ট করে আজকে একটু কটকটি বানিয়ে খাবো বাসায়, তারা এই পর্যায়ে এসে, ঠিক এখন যেরকম দলাটা পেকে গেছে, এই পর্যায়ে এসে কিন্তু
মানে ব্যর্থ মনে করে যে আমারটা হয় না, কিংবা ইউটিউবার যে দেখিয়েছে রেসিপিটা সে ভুল দেখিয়েছে, তাকে গালাগালি করে, এরকম একটা সমস্যায় পড়া লাগে। তো আমি কিন্তু আপনাদেরকে একটু একটু করে পুরোটা দেখিয়ে দিচ্ছি যে এটা এরকম দলা পেকে গেছে, এক্ষেত্রে কিন্তু ভয়ের কোনো কারণ নেই। আপনারা কিন্তু হাল ছেড়ে দিবেন না, এটা কিন্তু অটোমেটিকলি পানি বের হয়ে যাবে। আর এই যে দেখতে পাচ্ছেন দলা পেকে গেছে, এটা কিন্তু পানি বের হয়ে গেছে যদি আপনি নাড়া না দেন। আর সেক্ষেত্রে কি হবে জানেন, নিচে কিন্তু পোড়া লেগে যাবে। তাই এটাকে নাড়া দেওয়া বন্ধ করা যাবে না, নাড়তেই হবে যেন নিচে পোড়া না লাগে। তো এভাবে করে নাড়তে হবে, নাড়তে নাড়তে কিন্তু এটা ক্যারামেল হয়ে যাবে। আর ক্যারামেল করতে গেলে কিন্তু একদমই লাল করে ফেলবেন না, তাহলে কিন্তু কটকরিটা তিতা হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। আমি অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কি অবস্থা, এটা নামিয়ে ফেলবেন। বন্ধুরা দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ চিনিটা কিন্তু একদম ক্যারামেল আকারে হয়ে গিয়েছে। এখানে কিন্তু হালকা হালকা একটু একটু চিনির ইয়ে আছে, ওটা তো প্রবলেম হবে না। এটা যদি পুরোপুরি আপনারা একদম ভেঙে মিক্সিং করতে যান না, মানে এই যে হালকা হালকা বুঝাও যাচ্ছে না, তাহলে কিন্তু এটা পুড়ে যাবে। তো আমি এটাকে আর ক্যারামেল বানাবো না। এই পর্যায়ে আমি যা করব, এখানে আমি সোডা দিয়ে দিব হাফ চামচের মতন। বেশি সোডা ইউজ করতে যাবেন না, তাহলে কিন্তু খেতে পারবেন না। তারপর এটাকে অবরত নাড়াতেই হবে, নাড়াতেই হবে, নাড়াতেই হবে। দেখতেই পাচ্ছেন যে কটকরি হয়ে যাচ্ছে। এইভাবে নাড়াতেই হবে, একদম কোনোভাবে নাড়ানো বন্ধ করা যাবে না। তো এই পর্যায়ে আপনারা যদি চান আরো কালার করতে পারেন, আমি কিন্তু আর কালার করব না। চলেন একেবারে এটা নামিয়ে ফেলি। আর আপনাদেরকে দেখো আমি চলে এসেছি আমার এটাতে। একটু রেখে দেওয়ার কারণে আমার এটা হালকা লাল হয়ে গেছে, কারণ মোবাইলটা সেট করার জন্য না প্রবলেম হয়ে যায়। দেখতেই পাচ্ছেন এটা আর কিছু করা যাবে না, এটা অটোমেটিকলি ছড়িয়ে যাবে। আমি তো আপনাদেরকে ভিডিওটা দেখাচ্ছি, সেজন্য আমার এটা আর একটু হালকা লাল হয়ে গিয়েছে। তো আপনারা তো আর ভিডিও করবেন না, খাবেন, ওই পর্যায়ে সাথে সাথে নামিয়ে ফেলবেন, সাথে সাথে নামিয়ে তারপরে দিয়ে দিবেন। আমি জাস্ট মোবাইলটা সেট করতে করতে দেখতেই পাচ্ছেন লাল হয়ে গেছে, তাও প্রবলেম নেই, এটাও কিন্তু অনেক মজা, জাস্ট পুড়ে না গেলে হলো। ইনশাল্লাহ পুড়ে যায় নাই, খেতে কিন্তু অনেক মজা আর ইয়ামি হবে। অবশ্যই যখন আমি খাবো আমি আপনাদেরকে বলবো, যদি আমার এই কটকটিটা পুড়ে যায় অবশ্যই আমি আপনাদেরকে বলবো যে হ্যাঁ এটা পুড়ে গেছে, আপনারা এভাবে খাবেন না। তবে আশা করছি এটা পুড়বে না। এটা এরকমই আমি রেখে দিব যতক্ষণ পর্যন্ত এটা সেট হয়ে আপনা আপনা উঠে না আসে। তো ঠিক আছে, এটা যখন উঠে আসবে তখনই আপনাদেরকে আমি শেষ ভিডিওটা দেখাচ্ছি আমি কিরকম কটকটি বানিয়েছি। বন্ধুরা আমি এটা রেখে দিয়েছিলাম রেস্টে, দেখেন এটা কিন্তু সম্পূর্ণ হয়ে গিয়েছে। এখন এটা কিন্তু গরম নেই, হাত দিলেও কোনো কিছু হবে না, কোনো প্রবলেম না, টিপ দিলেও নরম হবে না। এখন এটা কিন্তু আপনা আপনাই উঠে যাবে, এটাকে কিছুই করতে হবে না। দেখতেই পাচ্ছেন এটা উঠে গেছে। হ্যাঁ, যদি সামান্য জাস্ট এখানে সামান্য আপনার থেকে লাগতেছে যে লেগে গেছে, তাহলে এরকম একটা ছুরি নিয়ে জাস্ট সাইডে যেই কোনো সাইড থেকে চেষ্টা করবেন একটু হালকা করে এভাবে একটু আলগিয়ে দেওয়ার জন্য। বেশি জাতাজাতি করলে কিন্তু এটা পুরোই মাঝখান থেকে ফেটে যাবে। হ্যাঁ, ফেটে গেলেও খাওয়া যাবে, ফেলে দেওয়া যাবে না, তারপর একটা সৌন্দর্যের জন্য আর কি। তো এই যে দেখতে পেলেন আমার সম্পূর্ণ কটকরি কিন্তু একদমই রেডি। তো আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি এটা কতটা কটকট শব্দ হয়েছে। ছোটবেলা তো সবাই খেয়েছি, মুখে দিলে একদম কটকট একটা শব্দ। দেখতেই পাচ্ছেন এক ভাঙনিতে কিন্তু পুরো ছড়াইয়া গিয়েছে একদম নিচে উপরে। আমি প্রায় সময় দেখি কটকটি অনেকে অনলাইন থেকে কিনে খায়, অনেক অনেক ভিডিও আছে। একটু কষ্ট করলে কিন্তু আপনারা নিজেরাই বাসায় বানিয়ে খেতে পাচ্ছেন, কেন শুধু শুধু দোকান থেকে কিনে খাওয়া। সব যারা বিক্রি করে তারাও তো রেসিপি তৈরি করে, ঠিক না? তো আমরা একটু কষ্ট করলে কিন্তু সেটা হয়ে যায়, জাস্ট অসাধারণ। সবগুলো আমি ছোট ছোট করে ভেঙে নিয়েছি, আমি তো নিজেই খাবো, তাই একটু 19-20 হলে কিছুই হবে না। তারপর যা করণীয়, একটা বক্স নিব, যেহেতু আমি এটা একটু রেখে রেখে খাবো, একসাথে খাবো না। তাই এরকম একটা বক্স নিয়ে, এয়ারটাইট বক্স নিতে হবে অবশ্যই। তারপর কটকটিগুলোকে একটা একটা করে প্রসেস করে এখানে রেখে দিব। তো বন্ধুরা এই ছিল আমাদের ছোটবেলার
কটকটি, যেটা কিনতে হলে কোনো বাহারি দোকান লাগতো না, লাগতো শুধু 1-2 টাকা আর একটু হাসি। সময় বদলে গেছে কিন্তু কিছু স্বাদ এখনো বদলায়নি। এই কটকটি খেতে খেতে যদি আপনারও মনে পড়ে যায় স্কুল ব্যাগ, বন্ধু আর সেই বিকালের দিনগুলো, তাহলে আমার বানানো কটকটি একদমই সার্থক। আশা করছি আপনারাও একবার হলো বাসায় ট্রাই করে দেখতে পারেন। তো আজকের মতন এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।